আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আসুন আজকে আমরা ভিন্ন একটি বিষয় নিয়ে আলোচনা করি। সেটি হচ্ছে শরীরে রক্ত স্বল্পতার কারণ। রক্ত স্বল্পতা দেখা দিলে শরীরে কি কি সমস্যা হতে পারে এবং এর প্রতিকার কি। রক্ত শুকিয়ে যাওয়ার বিভিন্ন কারণ রয়েছে এবং এর বিভিন্ন প্রতিকারও রয়েছে। আসুন আমরা একটু বিস্তারিত আলোচনা করি। প্রতিদিন আয়রনযুক্ত ফল যেমন আপেল, টমেটো, বেদানা, কলা, আঙ্গুর, কমলা, গাজর ইত্যাদি খেলে রক্তশূন্যতা থেকে মুক্তি পাওয়া যায়। তাই সরাসরি আয়রন গ্রহণ করতে প্রতিদিন 2 থেকে 3টি ফল খেতে কেউ ভুলবেন না। শাকসবজিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম থাকলে তাকে রক্তশূন্যতা বলে অথবা রক্ত স্বল্পতাও বলে। বাংলাদেশের অধিকাংশ মানুষ রক্তশূন্যতায় ভোগে। বিশেষ করে যারা পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত, তাদের রক্ত স্বল্পতার পরিমাণ বেশি হয়ে থাকে। রক্তশূন্যতা রোগের চিকিৎসার জন্য প্রথমে পরিবর্তন করতে হবে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকা। যেসব খাবার রক্ত স্বল্পতা দূর করার ক্ষমতা রয়েছে সে সমস্ত খাবার নিয়মিত খেতে হবে। রক্ত স্বল্পতার কারণে কি কি সমস্যা হতে পারে? প্রথমত, রক্ত স্বল্পতা হলে শরীর নিস্তেজ হয়ে পড়ে, কর্মক্ষমতা লোপ পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই রক্তশূন্যতায় খাবারের দিকে বেশি খেয়াল রাখতে হবে। শুধুমাত্র পুষ্টিকর কিছু খাবার খেয়ে রক্তশূন্যতা থেকে রক্ষা পাওয়া সম্ভব। আসুন আমরা জেনে নিই রক্তশূন্যতা দূর করে এমন কিছু পুষ্টিকর খাবার সম্পর্কে। কলিজায় প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন বি আছে। রক্ত স্বল্পতা রোধের প্রধান কারণ দেহে আয়রনের ঘাটতি। তাই রক্তশূন্যতায় ভুগছেন তাদের নিয়মিত খাবার তালিকায় সম্ভব হলে কলিজা রাখা উচিত। খাসি বা গরুর কলিজা রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। তবে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের অবশ্যই গরুর কলিজা থেকে দূরে থাকতে হবে। 2 নম্বর হলো দুধ। দুধ শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও প্রোটিন যোগাতে সাহায্য করে। দুধে খুব বেশি পরিমাণে আয়রন না থাকলেও এতে প্রায় সব রকমের ভিটামিন আছে। এছাড়াও দুধে আছে পটাশিয়াম ও ক্যালসিয়াম। এই খাদ্য উপাদানগুলো রক্তের হিমোগ্লোবিন বাড়িয়ে রক্তশূন্যতা দূর করতে সহায়তা করে। তাই রক্তশূন্যতার রোগীদের জন্য নিয়মিত দুধ খাওয়া উপকারী। 3 নম্বর হচ্ছে মাছ। আয়রনের ভালো উৎস হলো মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছ। তাছাড়া ছোট মাছ যেমন শিং মাছ, ট্যাংরা মাছ ইত্যাদি সব মাছেরই রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। তাই রক্ত স্বল্পতার রোধ থেকে দেহকে মুক্ত রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় মাছ রাখুন। ফলমূলে প্রচুর পরিমাণে আয়রন থাকে। প্রতিদিন আয়রনযুক্ত ফল যেমন আপেল, টমেটো, বেদানা, কলা, আঙ্গুর, কমলা, গাজর ইত্যাদি খেলে রক্তশূন্যতা থেকে মুক্তি পাওয়া যায়। তাই সরাসরি আয়রন গ্রহণ করতে প্রতিদিন 2 থেকে 3টি করে ফল খেতে কেউ ভুলবেন না। খেজুরের পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না। খেজুরে রয়েছে ভরপুর আয়রন। তাই রক্ত স্বল্পতার সমস্যা দূর করতে নিয়মিত খাদ্য তালিকায় খেজুর রাখতে পারেন। টমেটো রক্ত স্বল্পতা দূর করতে খুবই কার্যকরী উপাদান। টমেটোয় থাকে আয়রন, ভিটামিন সি ও লাইকোপেন। রক্ত স্বল্পতা সহ নানা রোগের হাত থেকে আমাদের রক্ষা করতে সক্ষম। তাই নিয়মিত খাদ্য তালিকায় টমেটো রাখা যেতে পারে। তবে টমেটো হচ্ছে সিজনাল একটি সবজি বা ফল। তবে টমেটো নির্দিষ্ট কিছু দিনের জন্য পাওয়া যায়। পরবর্তীতে যে টমেটোগুলো পাওয়া যায় সেগুলো না খাওয়াই উচিত, কারণ টমেটো শীতের মৌসুমে আসে। আর কিছুদিন পরে যে টমেটো পাওয়া যায় সেটা হিমাগারে রাখা হয় অথবা মেডিসিন দিয়ে রাখা হয়, যা খাওয়া উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে যখন যে নিয়ামত দান করেছেন তখনই ওটা খাওয়া উচিত।
আল্লাহ আমাদেরকে যে সমস্ত ফলমূল, যে সমস্ত শাকসবজি, যেটাকে যেই সিজনে রাখছেন ওই সিজনেই আমাদের জন্য ওইটা উপকারী। চীনা বাদাম, রক্ত স্বল্পতার হাত থেকে মুক্তি পেতে হলে রোজ চীনা বাদাম খেতে হবে। চীনা বাদামে থাকা আয়রন আপনার শরীরকে নিরাপদ রাখবে। শাকসবজি, শাকসবজিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। বিভিন্ন রকম সবজি যেমন কচু শাক, কচুর লতি, কচু, পালং শাক, বিট, লেটুস, ব্রোকলি, ধনিয়া পাতা নিয়মিত খেলে রক্ত শূন্যতা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কারণ এই শাকসবজিগুলোতে আয়রনের পাশাপাশি ফলিক অ্যাসিড আছে যেগুলো রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি করতে সহায়তা করে। ডাল, রক্ত স্বল্পতা দূর করতে প্রতিদিন মসুর ডাল, মুগ ডাল কিংবা মাসকলাইয়ের ডাল খেতে পারেন, কারণ এই খাবারগুলিতে প্রচুর ফোলেট পাওয়া যায়। ফোলেট রক্তের হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে, তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ফোলেট সমৃদ্ধ খাবার রাখা অত্যন্ত জরুরি। ডিম, ডিমের মধ্যে রয়েছে প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। রক্ত স্বল্পতা কমিয়ে শরীরে রক্তের পরিমাণ বাড়াতে ডিম খুব উপকারী। ডিমের কুসুমের মধ্যে রয়েছে আয়রন, এটি শরীরের লোহিত রক্তের কণিকার পরিমাণ বাড়ায়। ভিটামিন সি জাতীয় ফল, আমাদের দেহে রক্তকোষ তৈরিতে ভিটামিন সি জাতীয় যে কোনো ফল এর উপকারিতা অনেক বেশি, তাই প্রতিদিন ভিটামিন সি জাতীয় ফল খাওয়া উচিত দেহের রক্ত শূন্যতা দূর করার জন্য। মধু আয়রনের একটি ভালো উৎস। আয়রন ছাড়াও মধুতে কপার ও ম্যাঙ্গানিজ আছে। এই উপাদানগুলো শরীরে হিমোগ্লোবিন প্রস্তুত করতে সহায়তা করে, তাই রক্ত শূন্যতা দূর করতে প্রতিদিন 1 চামচ মধুর সাথে পরিমাণ মতো লেবুর রস চিবিয়ে পান করুন। আসুন এবার জেনে নিই রক্ত স্বল্পতা হলে কী কী সমস্যা হতে পারে। শরীর দুর্বলতা, মাথা ব্যথা, মাথা ঘোরা, চোখে অন্ধকার দেখা, অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা, বুক ধড়ফড় করা, মাথা ঝিমঝিম করা, মেজাজ খিটখিটে হওয়া, কাজকর্মে অনীহা, অনিদ্রা, অল্পতে মনোযোগ নষ্ট হওয়া, জিহ্বা ও ঠোঁট মসৃণ ও সাদাটে হয়ে যাওয়া, মুখের কোণায় ও জিহ্বায় ঘা হওয়া, নখে চামচের মতো গর্ত হওয়া, অরুচি হওয়া, বমি বমি ভাব হওয়া, হজমে ব্যাঘাত ঘটা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। রক্ত স্বল্পতার কারণে এই সমস্যা হতে পারে। রক্ত স্বল্পতার জন্য যে সমস্ত অভ্যাস আমাদেরকে বদলাতে হবে। খাবার খাওয়ার 1 ঘন্টা আগে পরে কফি, কোনো কোমল পানীয় খেলে খাবারের আয়রন শরীরে সঠিকভাবে শোষিত হতে পারে না, তাই এই অভ্যাস বদলাতে হবে। জাঙ্ক ফুড মুখরোচক খাবার হলেও কোনো পুষ্টিগুণ নেই। এছাড়াও বেশি খেলে পেটের গোলমাল হয় আরেক সমস্যা। মাছ, মাংস ও ডিম খাওয়ার পর দুধের খাবার খাওয়া ঠিক নয়। রেড বিট, মাছ, বিশেষ করে কুচু চিংড়ি, ডিম, মেটে ইত্যাদি আছে হিম আয়রন, যা সহজে শরীরের কাজে লাগে। আর দুধ ও দুধের তৈরি খাবার, সবুজ শাকসবজি ও মসুর এবং অন্যান্য ডাল, বিন, পাস্তা, ফল, বাদাম, ফর্টিফাইড ব্রেকফাস্ট সিরিয়ালে থাকে নন হিম আয়রন, যা সহজে শোষিত হতে পারে না। তবে সঙ্গে ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু, কমলা, আমলকি বা অন্য টক ফল খেলে শোষণের হার বাড়ে। আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত খাবার যেই মৌসুমে দান করেছেন, সে সমস্ত খাবার সেই মৌসুমে আমাদের খাওয়া উচিত। আমরা বিশেষ করে শরীরের উপকারের জন্য বাজার থেকে যে কোনো সময় আমরা যে কোনো ফল কিনে আনি, কিন্তু আমরা চিন্তা করে দেখি না এই ফলটা কি এই মৌসুমের নাকি আগের মৌসুমের। আল্লাহ যে মৌসুমে যে ফলটা আমাদেরকে দান করেছেন, সেই মৌসুমে ওই ফলটা আমাদেরকে খেতে হবে। এই ফলগুলোকে হিমাগারে রেখে অথবা মেডিসিন দিয়ে অনেক দিন রাখা হয়, যার ফলে
যারা ব্যবসা করে তারা অনেক লাভবান হওয়ার আশায় বেশি টাকা বিক্রি করতে পারবে, এজন্য তারা ওই ফলটাকে বিক্রি করে। আর আমরা ওই ফলটাকে কিনে আনি নিজেদের শরীরের উপকারের জন্য, কিন্তু ওটা উপকার না হয়ে আরও ক্ষতি আনতে পারে, ক্ষতি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আসুন আমরা শরীরকে সুস্থ রাখার জন্য, শরীরের রক্ত শূন্যতা দূর করার জন্য আমরা নিয়মিত শাকসবজি, নিয়মিত মাছ, যার যতটুকু সম্ভব আমরা খাওয়ার চেষ্টা করব। তবে নিয়ম অনুযায়ী খেতে হবে। সাধ্যের মধ্যে নিয়ম মেনে খেলে আমাদের শরীর ইনশাআল্লাহ ভালো থাকবে, আল্লাহ তাআলা ভালো রাখবে। আজকে এই পর্যন্তই। সামনে ইনশাআল্লাহ পরবর্তীতে ইনশাআল্লাহ অন্য কোনো একটি ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক। আমার জন্য সকলে দোয়া করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।